সেদিন সেনাকুঞ্জে হাসিনার উপরে কেন জুতা নিক্ষেপ করেছিল সেনারা? পিলখানা কাণ্ডের পর ১ মার্চ হাসিনা যখন সেনাকুঞ্জে যান, সেদিন সেখানে যে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আমিন। তিনি বলেন, সেদিন হাসিনার সামনে উপস্থিত ছিল ১,১৫০০ কমান্ডো কোয়ালিফাইড অফিসার, প্রত্যেকেই কমান্ডো করা, উত্তেজিত অফিসার, রক্ত টকবক করতেছে সবার। আমরা তখন জেনারেল হয়ে গেছি। উত্তেজিত অফিসারদের থামানো কি যে কষ্টের ব্যাপার ছিল, এটা কল্পনাও করা যায় না। এর মধ্যে সাহারা খাতুন ও ফারুক খান আসতে চেয়েছিল ভিতরে, কিন্তু উত্তেজিত সেনারা বলে, না, ওনারা থাকতে পারবেন না। এরপর হাসিনা যখন বক্তৃতা শুরু করলেন, ঠিক কিছুক্ষণ বলার পর উপস্থিত প্রায় সব অফিসার এতই উত্তেজিত হয়ে গেল যে সব অফিসাররা এই পর্যন্ত চলে আসছে, মানে খুব কাছাকাছি, মানে সে সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত। হাসিনাকে উঠিয়ে নিয়ে যাবে এমন অবস্থা। এসএসএফ হাসিনাকে ঘিরে ফেলেছে। এসএসএফে কটা অফিসার? ২০টা অফিসার, ৩০টা অফিসার কি করতে পারবে? সেখানে ছিল ১,০০০ কমান্ডো, কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল। রক্ত তাদের টকবক করতেছে। তারা হাসিনার সামনেই চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারছিল, জুতা ছুঁড়ে ছুঁড়ে মারছিল। সেনাপ্রধান ছিল পিছনে লুকানো, শুধু বললেন যে, জেনারেলরা, তোমরা এই অবস্থা টেক ওভার করো। আমি বললাম, এটা কেমন করে সামাল দেব? এদের তো কথা শুনতেছে না, কি করব? মুশকিল। উল্লেখ্য, পিলখানায় ৫৫ চৌকস সেনার প্রাণহানির ফলে সেনারা এতই ক্ষিপ্ত ছিল যে হাসিনার উপরেও সেদিন হামলা করে ফেলত। সেনাদের অভিযোগ ছিল, সময়মতো আর্মিকে অভিযানের অনুমতি দিলে এমনটা হতো না।